নমস্কার। যে যেখানে যে সকল মৎস্য প্রাণীপালক ও কৃষক খামারি ও ভাই বোনেরা আছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি জলের রঙের আধারে মাছ চাষ। এই বিষয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে জলের রং কেন ভালো রাখতে হয় এবং জলের রঙের মাধ্যমে মাছকে আমরা কিভাবে তার প্রাকৃতিক খাবার সরবরাহ করতে পারি, অর্থাৎ পুকুরে জলের রঙের কালার রেখে কি পরিমাণ খাদ্য উৎপাদন হতে পারে এবং তার সুফল বা উৎপাদন খরচ আমরা কিভাবে কমাতে পারি সেটা আমি বলেছি, তার গুরুত্ব কেন। এবং পূর্বের আরেকটি ভিডিওতে আমি বলেছি যে চার পাঁচ রকমে আমরা জলের কালার নিয়ে আসতে পারি। তার মধ্যে একটা পদ্ধতি নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এখন দ্বিতীয় আরেকটি যে পদ্ধতি বলবো, খুব ইফেক্টিভ এই পদ্ধতিটা, এটাকে যে কোনো চাষি ভাই খুব সহজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং দেখবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে সুন্দর জলের কালার চলে আসবে এবং আপনারা কল্পনা করতে পারবেন না বা অবাক হয়ে যাবেন যে কিভাবে এত সুন্দর কালার এবং কোয়ালিটি যে জলের কালার সেটা চলে আসছে মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এর জন্য আপনাদের কি করতে হবে, প্রতি বিঘা অর্থাৎ 33 শতক জলের জন্য, অর্থাৎ পুকুরে যে পরিমাণ জল আছে, আপনার জমি কতটা পরিমাণ সেটা ফ্যাক্টর না, অর্থাৎ কতটা পরিমাণে জল আছে সেটাকে আপনার পরিমাপ করে নিতে হবে। 33 শতক পুকুরের জন্য আপনাদের 5 থেকে 6 কেজি আটাই, যে আপনারা দেখছেন আটা নর্মাল আমরা যে আটাটা খাই গমের আটা, অথবা চালের গুঁড়ো আপনারা নিতে পারেন, অথবা ভুট্টার গুঁড়াও নিতে পারেন। কিন্তু আটাটা হচ্ছে, আমরা যেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে আটাটা হচ্ছে গমের যে আটাটা, এই আটাটা কিন্তু বেস্ট। অর্থাৎ 1 বিঘা পুকুরের জন্য বা 1 বিঘা জলের জন্য এরকম একটি পাত্রে আপনারা হচ্ছে এই আটাটা, অর্থাৎ এইটা 1 কেজি আটা আছে, এরকম 5 থেকে 6 কেজি আটা কিন্তু আপনাদের নিতে হবে। এরকম 5 থেকে 6 কেজি আটা কিন্তু আপনাদের নিতে হবে। আমি একটা প্যাকেট জাস্ট আপনাদের কেটে দেখাচ্ছি প্রসেসটা বোঝানোর জন্য। দেখুন এখানে 1 কেজি আটা নেওয়া হয়েছে এবং 1 বিঘার জন্য এরকম 5 থেকে 6 কেজি আটা আপনারা নেবেন এবং তার 5 থেকে 6 ভাগ, অর্থাৎ মিনিমাম 5 ভাগ জল কিন্তু এর সঙ্গে আপনারা মিশাবেন। 5 কেজি ধরুন আটা নিলেন, অর্থাৎ 25 লিটার জল কিন্তু আপনাদের এর সঙ্গে মিশাতে হবে। মিশানোর পরে আপনারা হচ্ছে যেটা করবেন, 1 কেজি আটার জন্য 50 গ্রাম, অর্থাৎ 5 কেজি আটা বা 6 কেজি আটার জন্য 250 থেকে 300 গ্রাম হচ্ছে আপনারা ইউরিয়া, যে বাজারে আমাদের যা ইউরিয়া সার আমরা জমিতে দিই, ইউরিয়া কিন্তু এর মধ্যে দেবেন এবং দেওয়ার পরে আপনারা 5 থেকে 6 ভাগ জল এর মধ্যে দেবেন। দেওয়ার পরে ভালো করে ঘাঁটবেন জল দিয়ে, এটা যথেষ্ট জল দিয়ে ভালো করে এবং ইউরিয়া দিয়ে ভালো করে ঢেকে, ভালো করে ঘেটে আপনাদের হচ্ছে একটা জায়গায় রাখতে হবে। এবার আপনি এখানে এইটা যখন খোলা জায়গায় রাখবেন, তখন কিন্তু অনেক রকম উৎপাত এর উপর হতে পারে। এটা এয়ার টাইট করে রাখা দরকার নেই, খুলেই রাখবেন, অর্থাৎ অ্যারিয়েশনটা যেন হয়। কিন্তু আপনি যখন আটা ভিজিয়ে রাখবেন, অনেক রকম উৎপাত কিন্তু এর উপর হতে পারে। ফাঁকা মাঠে সাধারণত আমরা জানি শিয়াল থাকে বা অন্যান্য প্রাণীরা থাকে, তারা এসে কিন্তু এটাকে আপনার হামলা করতে পারে, অর্থাৎ খাওয়ার জন্য। এই জন্য এই আটাটাকে আপনারা একটা নেট দিয়ে বেঁধে রাখবেন। ধরুন আজকে 11টার সময় এটা বা 10টার সময় এটা আপনারা ভিজালেন, আগামীকাল ঠিক এই সময়ে, অর্থাৎ 24 ঘন্টা পরে একদম রৌদ্রোজ্জ্বল, মানে পুরো সানলাইটের মধ্যে কিন্তু আপনাদের এটাকে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে এবং পুকুরের প্রতিটা জায়গায় যদি এইটা আপনারা ছিটান, অর্থাৎ আটা ইউরিয়ার যে গলনটা তৈরি হবে বা যে লিকুইডটা তৈরি হবে পুকুরে ছিটালে, দেখবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে অত্যন্ত সুন্দর একটা জলের কালার আসছে এবং খুব ভালো মানের ফাইটোপ্ল্যাঙ্কটন কিন্তু আসছে।
এই প্র্যাকটিসটা আপনারা 10 থেকে 15 দিন করুন, এবং অনেক পুকুরে সব কিছু প্রয়োগ করার পরেও দেখা যায় যে জলের কালার কিছুতেই আনতে পারছে না। অর্থাৎ মাছের চাপ হয়তো বেশি আছে, অথবা এমন কিছু মাছ আছে যারা খুব জলের যে নিচে যে পাক থাকে অর্থাৎ কাদা থাকে সেটাকে ঘাটাঘাটি করে। সেই টাইপের মাছ যখন খুব বেশি থাকে বা মাছের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, তখন কিন্তু আপনি জলের কালার আনতে পারবেন না। এই দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা পুকুর দেখুন, এই পুকুরের জলের কালারগুলো আপনারা দেখুন। এই দিকে আর একটা পুকুর আমাদের দেখুন, এইটা প্রায় 250 শতকের পুকুর। এই দিকে আরেকটা পুকুর আপনারা দেখুন যে জলের যে কালার, আমাদের জলের কালার কিন্তু অত্যন্ত ভালো, এবং এখানে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়। কারণ হচ্ছে আমরা যে প্রাকৃতিক পদ্ধতি, এই 4-5টা পদ্ধতি কিন্তু আমরা সবসময় ব্যবহার করি। অর্থাৎ আটা ইউরিয়ার এই পদ্ধতিটি আপনারা ইউজ করুন পুকুরে, এবং খুব কম খরচে কম সময়ে আপনারা কিন্তু সুন্দর জলের কালার পাবেন। এবং মাছ উৎপাদনে এই পদ্ধতি যে কত বড় ভূমিকা নিতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের উৎপাদন খরচ অনেকটাই কমবে এবং আপনারা লাভবান হবেন। আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আরও এগিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক এবং ভালো করে মাছ চাষ করুন এই আশা রেখে, এবং এই বিষয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।